লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীগামী ও লালমনিরহাট থেকে মোগলহাটগামী রাস্তার উপর সড়ক ও জনপথ বিভাগের অধীন নির্মাণাধীন দুইটি সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি না দেয়ায় শ্রমিকদেরকে জীবনের ও অঙ্গহানির ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা গেছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মকর্তা দায় স্বীকার করলেও অন্যটির দায়িত্বশীল কর্মচারীরা প্রকল্প প্রকৌশলীর ফোন নাম্বার না দিয়ে বা নিজেদের নাম না জানিয়ে উল্টো সংশ্লিষ্ট সরকারি দপ্তরে গিয়ে এ সম্পর্কে জানতে বলেন ও অসংলগ্ন আচরণ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় কুলাঘাটে নির্মাণাধীন পিসি গার্ডার রত্নাই ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠান কনক্রিট অ্যান্ড স্টিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও মোগলহাটে নির্মাণাধীন একই নামের আরেকটি ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ মঈনুদ্দিন বাসি লিমিটেড তাদের শ্রমিকদের উচ্চতায় কাজ করার জন্য কোনো সেফটি হারনেস বা সেফটি বেল্ট দেয়নি, ফলে তারা ঝুলন্ত মই ঝুলে কিংবা অন্য উপায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অপরদিকে কনস্ট্রাকশন কাজের জন্য, ওয়েল্ডিং এর জন্য কিংবা গ্রাইন্ডিং মেশিন চালানোর ক্ষেত্রে ন্যূনতম যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি যেমন হেলমেট, পায়ের জুতা, হ্যান্ড গ্লাভস, ওয়েল্ডিং শিল্ড বা সেফটি গগলস না দেয়ায় শ্রমিকরা অঙ্গহানির ঝুঁকি নিয়ে কাজ করছেন। আর কুলাঘাটে নির্মাণাধীন ব্রিজটিতে ওঠার জন্য যে সিঁড়ি বানানো হয়েছে সেটিও ঝুঁকিপূর্ণ। দুই প্রকল্পের শ্রমিক, ফোরম্যান ও অন্যান্য কর্মচারীরা জানান তারা ঈদের পর থেকে প্রায় সপ্তাহ খানেক ধরে কাজ করছেন, এখনও তাদেরকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি দেয়া হয়নি। সড়ক ও জনপথ বিভাগ জানায় কুলাঘাটে কনক্রিট অ্যান্ড স্টিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃক নির্মাণাধীন পিসি গার্ডার রত্নাই ব্রিজ ও অন্যদিকে মোহাম্মদ মঈনুদ্দিন বাসি লিমিটেড কর্তৃক মোগলহাটে নির্মাণাধীন ব্রিজের কাজ চলমান রয়েছে। উভয় ঠিকাদারের ক্ষেত্রে কাজ সমাপ্তের তারিখ এপ্রিল 2024 হলেও পরবর্তীতে জুন 2025 পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে তাদের সাথে স্বাক্ষরিত সংশ্লিষ্ট এগ্রিমেন্ট কিংবা দরপত্রে শ্রমিকদের নিরাপত্তার বা কস্ট অফ কমপ্লায়েন্সের বিষয়টি উল্লেখ করা হয়েছে কিনা এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। প্রশ্ন রয়ে যায়, সরকারি পর্যায়ের এত তদারকি ও চুক্তি থাকার পরেও কিভাবে শ্রমিকরা রীতিমতো ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন? সুরক্ষার প্রশ্নে দায় কার? আর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই ঝুঁকি আরো ভয়াবহ হয়ে উঠবে না তো? প্রকল্প দুইটি শ্রমিক, ফোরম্যান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও সড়ক ও জনপথ বিভাগ লালমনিরহাটের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, রতন, এই যে তোমরা যে ব্রিজের কাজ করতেছো, তোমাদেরকে এই কোম্পানি কোনো দেয়নি, হেলমেট টেলমেট দেয় নাই? হ্যাঁ, থেকে হেলমেট দেয়নি, গ্লোভস দেয়নি। আচ্ছা, আপনাকে যে এইভাবে কাজ করতে দিচ্ছে, হ্যাঁ, আপনাকে কোনো বেল্ট দেয়নি? বেল্ট দিচ্ছে? কোনো দেয় নাই। হেলমেট কই? হেলমেট দিচ্ছে? হেলমেটও দেয় নাই। বুট নাই, বুটও নাই, হেলমেটও নাই, আবার আপনার নাই, ওই যে বেল্ট যেটা। আপনি যদি ওখান থেকে পড়ে যান এটা নিশ্চয়তা কে দিবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কতদিন ধরে কাজ করতেছেন? আপনি তো একটু আগে ওই যে টিনের শিটটা আনলেন না, প্লেন শিট আনলেন, প্লেন শিটটা আনলেন, আপনাকে কোনো হেলমেট কোম্পানি থেকে দেয় নাই? না, ওইটা তো ধারালো জিনিস, কোনো গ্লোভস দেয় নাই? না না দেয়নি। হ্যাঁ, কোনো গ্লোভস দেয় নাই, বা কোনো এই যে বুট, পায়ের বুট, এগুলোও দেয় নাই? হ্যাঁ, দেয় নাই। এইটাতে যদি হাত কেটে যায় তখন কি করবেন? এইটা কি আপনি নিজে কিনছেন? না, এখানে পড়েছিল তো। পড়েছিল সেটা ব্যবহার করতেছেন, কিন্তু কোম্পানি থেকে কিছু দেয় নাই। এই হাত তো ফাঁকা, হুট করে হাতটা কেটে যেতে পারে, তখন কি কোম্পানি টাকা দিবে? কি বলছে কোম্পানি? হ্যাঁ, ওটা দিবে না। আচ্ছা, যান। আপনিও তো প্লেন শিট আনলেন না? হ্যাঁ, কোনো কিছু আপনার তো হাতে কিছু নাই, হাতে কোনো গ্লোভস নাই, কোনো মাথায় কোনো হেলমেট।
মানে আপনারা যখন ডিড অফ এগ্রিমেন্ট করেন একটা কনস্ট্রাকশনের কাজের, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সেফটি প্রিকশনগুলো কি আপনাদেরকে বলা হয় এই যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে? অবশ্যই বলা হয়, বলা হয়? ইভেন আমাদের কোম্পানি আমাদেরকে প্রোভাইড করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই 100% আমাদের কোম্পানি প্রোভাইড করে। কিন্তু আমাদের লাস্ট ঈদের পরে এই লাস্ট যে গ্রুপটা আসছে, এই গ্রুপটা আমাদের নিউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদেরকে আমরা হেলমেট প্রোভাইডটা করে দিছি। এখন সামহাও আমরাও দুদিন পরি নাই, সামহাও আমরা এখন আপনি এসে বিষয়টা খেয়াল করছেন। হ্যাঁ। কিন্তু আমাদের আগের যে গ্রুপটা ছিল ঈদের আগে, বিফোর ঈদ আমরা গার্ডারের কাজ শেষ করছি, সব কাজ শেষ করছি, তখন আমরা সবসময় সেফটি এনশিওরটা করছি। এখন যেটাও বুঝি আপনি তো এটা স্বীকার করবেন ভাই, একটা দুর্ঘটনা অবশ্যই 1 মিনিটও অপেক্ষা করেন না। অবশ্যই অবশ্যই, এটা তো ঠিক না? যে কোনো ক্ষেত্রে হইতে পারে, সেটা তো হেঁটে গেলেও হইতে পারে। আসলে অ্যাক্সিডেন্ট তো সেটা টোটালি এই বাবা, তুমি এটা পরে পাইছো না এই হেলমেট, এই যে গ্লোভসটা পরে পাইছে? আপনি সুপারভাইজার কি উনি? না, উনি আমাদের ফোরম্যান। ফোরম্যান? আপনি ফোরম্যান? ওদের বেল্টটা কোথায় ভাই? বেল্টটা দেয়নি। দেয় নাই? হেলমেট কিচ্ছু দেয়নি। কিচ্ছু দেয় নাই? আচ্ছা, বুট 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 না। হ্যাঁ, এটা তো দেওয়া হয়নি ভাই। জি ভাই, এটা আমি তো বললামই তো আপনাকে, হ্যাঁ? আমি তো এটা প্রথমেই আপনাকে বললাম যে হ্যাঁ। আমার যে আগের যে গ্রুপটা ছিল জি তাদেরকে আমরা প্রোভাইড করছি। জি। এখন এই গ্রুপ এরা আসছে দুদিন ধরে, দুদিন ধরে আসছে, যে কারণে এদেরকে প্রোভাইডটা করা হয় নাই। ভাই আপনাদের ইয়ে কই, ইঞ্জিনিয়ার? ভাইয়া ইঞ্জিনিয়ার কই? হ্যাঁ, ওই পাশে আছে? আচ্ছা ভাই, আপনার নাম কি? হ্যাঁ ভাই, নাম কি আপনার? নাম নাই তো তোমার? আপনার নাম কি ভাই? এই যে ভাই, আপনি যে কাজ করতেছেন এখানে, হ্যাঁ, আপনি যে এখানে কাজ করতেছিলেন, এখানে আপনার হেলমেট কোথায়? আপনার হেলমেট দিছে কোম্পানি? কোম্পানির লোক এখন না, আপনাকে হেলমেট দিছে কোম্পানি? ভাই আপনাদেরকে দিছে হেলমেট? দিছে হেলমেট? হ্যাঁ, কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর আর দেয়নি? আগেরগুলা? আচ্ছা, আগের হেলমেটগুলো নষ্ট হয়েছে না? কি বললেন আরেকবার বলেন, নেন বলেন। আপনি ফোরম্যান ভাই? আপনি ফোরম্যান? আসেন, এদিকে আসেন। কি নাম আপনার ভাই? হ্যাঁ, আদম আলী। আচ্ছা, এখানে যে লোকজন কাজ করতেছে এদের কারো হেলমেট নাই, বুট নাই, হাতে কোনো সেফটি কোনো গ্লোভস নাই, ওখানে কাজ করতেছে, ওটা বেল্ট নাই, ইনিও রিস্কি অবস্থায় কাজ করতেছে। এই ক্ষেত্রে আপনার কোম্পানি কি কি দেয়? কোম্পানি সবই দেয়, কিন্তু ব্যবহার করে না। হ্যাঁ, নাই কেন? কোথায় আছে? লোকজন নেয় না তাই। লোকজন নেয় না? কোথায় আছে? আপনাদের গোডাউনে আছে? অফিসে আছে। অফিস কোথায়? কোন বাজারে? বাজার থেকে লোক যায় নিয়ে আসবে? ভালো আছেন? আপনারা কি এই কাজ করেন এখানে? হ্যাঁ, কতদিন ধরে? পরশু দিন। আচ্ছা, এই ব্রিজে কাজ করেন? উপরে ওঠেন? কি কি কাজ করেন আপনারা? ব্লক বানাবেন? রডের কাজ করেন? তাহলে ওই রডেরই তো ব্লক বানান নাকি? হ্যাঁ, রডের ব্লক বানান না? তাহলে তো রডের কাজই করতেছেন। আর ওই যে ওয়েল্ডিংয়ের কাজ কে করে? মিস্ত্রি আছে না? আপনি যে রডের কাজ করেন, যখন উপরে ওঠেন তো আপনার হেলমেট দেয় কোম্পানি? দিছে হেলমেট? সত্যি করে বলেন, হেলমেট দিছে? আপনি হেলমেট পাইছেন? পাননি? জুতা পাইছেন? জুতা এখনো পাননি? গ্লোভস পাইছেন হাতের? আপনি পাইছেন? হ্যাঁ, এখনো পাননি? উপরে তুলতে হবে। হ্যাঁ, রড তুলতেছেন? আচ্ছা, শোনেন, রড তুলতেছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের যে ওয়ার্কারগুলো এখানে কাজ করতেছে, হ্যাঁ, এদের হেলমেট কোথায়? হেলমেট নাই? গ্লোভস আছে, যখন যার যেটা লাগে তখন ব্যবহার করে। কোথায় আছে? সেটা আছে কোথায়? হেলমেট তো নাই, কারো কাছে নাই, আমি দেখিনি। ব্যবহার করে না তাই। হ্যাঁ, কোথায় আছে দেখান আমাকে। আছে আমাদের হ্যাঁ, আর পায়ের বুট কোথায়? সবই আছে। কোথায় আছে দেখান। ওদের পাই আছে। কোথায়? ওদের কাছেই আছে। ওদের কাছে নাই?
ওদের কাছেই আছে। আপনাদের কোম্পানির নাম কি বললেন? মইনুদ্দিন বাসি লিমিটেড। মইনুদ্দিন বাসি, বাসি লিমিটেড। আচ্ছা, আর এই প্রজেক্টটার নাম কি? প্রজেক্টের নামও তাই। প্রজেক্টের নাম মইনুদ্দিন বাসি না রত্নাই সেতু? রত্নাই সেতু। রত্নাই সেতু। আপনি আপনি কি পদে আছেন? আমি এমনি দেখাশোনা করি। দেখাশোনা করেন, ফোরম্যান? হ্যাঁ। হ্যাঁ, না স্টেট ইঞ্জিনিয়ার? না, আপনার কোনো কিছু জানা থাকলে আপনি করছেন হাইজার প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুজাম্মেল হক, উপবিভাগ প্রকৌশলী, সড়ক উপবিভাগ, লালমনিরহাট। আমি আমাদের এখানে 2টা ব্রিজের কাজ চলমান আছে। প্রতিটা ব্রিজেই আমাদের সেফটির জন্য সবসময় আমাদের কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টরের যে ইঞ্জিনিয়ার বা তার প্রজেক্ট ম্যানেজার, ওনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা সেফটি ফার্স্ট, আগে তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, তারপরে তারা কাজ করবে। এমন কিছু করা যাবে না যেখানে তাদের লাইফের রিস্ক দাঁড়াবে বা তাদের কোনো কারো অঙ্গহানি হবে। এই ধরনের কাজ না করার জন্য তাদেরকে আমরা বারবার বলছি। তা আপনারা পরিদর্শনে যাওয়ার পরে যে জিনিসটা দেখছেন এবং মোবাইল করে আমাকে জানাচ্ছেন, জানার পরে আমি সঙ্গে সঙ্গে তাদের প্রজেক্ট ম্যানেজারদেরকে জানাইছি যে এই জিনিসগুলো কেন ইনশিওর করা হচ্ছে না, এবং তারা এটা ইনশিওর করার জন্য আশ্বাস দিচ্ছে আমাকে, এবং এর পরবর্তীতে আশা করি যে আর এই সমস্যা তাদের হবে না। ধন্যবাদ। আচ্ছা, এইটা যেন পুনরাবৃত্তি না হয়, হ্যাঁ, এক্ষেত্রে তারা তো আপনাকে কথা দিচ্ছে, এখন কথা রাখতেছে কিনা এইটা দেখার জন্য আপনি কি করবেন? এটা আমরা মনিটর করব। এখন যদি তারা আবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেখানে আমরা তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা, চিঠিপত্র লেখা থেকে শুরু আমরা মৌখিকভাবে মোবাইলে তাদেরকে সরজমিনে যা বলছি, নাহলে চিঠিপত্র লেখে তাদেরকে যেভাবে আইনের ব্যবস্থা নেওয়া যায় বা সেই আমরা ব্যবস্থা নেব। দৈনিক আজকের বাংলা .net